হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আমি যত ভাবি যে ঝান্ডু লোকদেরকে রিপ্লাই দেবো না, তাদের থেকে অ্যাভয়েড করব, তারা যা তা ফালতু বকুক না কেন সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবো, এমন এমন কিছু বক্তব্য তারা পেশ করছে যেগুলো দেখে না রীতিমতো গায়ের রক্ত গরম হয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় শুধু আমি নয়, প্রত্যেকটা আমাদের এখানকার যে কটা ইউটিউবার রয়েছে তার যদি মেরুদণ্ড সোজা থাকে, এটার এগেনস্টে কথা বলা দরকার। কি করে সাহস হয় একটা ওপার বাংলার ইউটিউবারের আমাদের এখানকার সুপারস্টারদের নিয়ে এই ধরনের বাজে মন্তব্য করা? একজনকে বড় করতে গিয়ে তুমি অন্যজনকে এইভাবে অপমান কিন্তু করতে পারো না। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমাদের এখানে কেউ এই ব্যাপারটা নিয়ে সোচ্চার হচ্ছে না। আজকে আমি দেখছি কিছু চ্যানেল সাকিব খানকে ওখানকার লোকেরা অপমান করলে আমাদের ইন্ডিয়ান ইউটিউবারদের একদম আত্মা জেগে উঠছে, লাফিয়ে লাফিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে ভিডিও করছে, সাকিব ভাইয়াকে এটা বলা ঠিক হয়নি, সাকিব ভাইয়াকে এটা বলা ঠিক হয়নি। কিন্তু যখন আজকে ওখানকার লোকেরা, ওখানকার বড় বড় ইউটিউবাররা দেবজিৎকে ওপেনলি এসে যা তা বলছে, এখানকার সবার এখানে বলতি বন্ধ হয়ে যাচ্ছে। কারণটা একটাই, যে আজকে সাকিব খান ভিউজ বেশি দিচ্ছে, আজকে দেবজিতের প্রয়োজন ফুরিয়েছে, আজকে সাকিব খানকে খুব প্রয়োজন। আজকে আমারও কিন্তু ভিডিওতে সাকিব খানের কন্টেন্টে কিন্তু ভিউজ বেটার হচ্ছে, কিন্তু আমায় কিন্তু সাকিব খান বা সাকিব খানের ফ্যান বেস কিন্তু আমি কিনে নিতে পারি না। আজও আমার মেরুদণ্ড সোজা রয়েছে। আজও সাকিব খানকে কেউ অপমান করলে আমার চ্যানেল থেকে মানে যটা ভিডিও মানে আসবে, তার থেকে বেশি দেবজিৎকে নিয়ে, দেবজিৎকে অপমান করলে তার 4 গুণ বেশি ভিডিও আসবে। এবং এই কথাটা আমি আগেও বলেছি, এবং এই কথাটা আমি চিরকাল মেনে এসেছি এবং মেনে যাবো। তো আজকে আমি বেসিক্যালি একটা চ্যানেলকে নিয়ে কথা বলবো। এই চ্যানেলের ভিডিও আমি জীবনে দেখিনি, কোনোদিন দেখার ইচ্ছেও নেই। আমার একজন সাবস্ক্রাইবার আমাকে পাঠালো, এবং তার পাঠানোর একটাই কারণ যে দেবজিৎকে এইভাবে অপমান করেছে। এবং আমি ভিডিওটা দেখলাম, তোমরা ভিডিওটা শেষের দিকটা গিয়ে দেখো, লোকটার নাম হচ্ছে মালেক আফজারি। চ্যানেলটা সার্চ করলে তোমার পাবে। লাস্ট যে ভিডিওটা ছেড়েছে শেষ মোটামুটি 11 কি 12 মিনিট পর থেকে দেখো দেবদা জিদ্দাকে নিয়ে কি ধরনের বাজে বাজে মন্তব্য করেছে। আমি মানছি সাকিব খান ওখানকার মেগাস্টার, সাকিব খান ওখানকার খুব বড় একজন নাম, তার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে, কিন্তু তুমি এইভাবে সাকিব খানকে বড় করতে গিয়ে আমাদের দেশের সুপারস্টারকে তুমি কেন টেনে আনছো? তুমি কথা বলছো সাকিব খানকে নিয়ে কন্টেন্ট করো, আমরা তো এখানে জিৎদেবকে নিয়ে যখন কোনো কন্টেন্ট বানাচ্ছি তখন তো সাকিব খানকে টেনে আনছি না কথায় কথায়, যে সাকিব খান কি ছিঁড়েছে, সাকিব খান কি করেছে, এরকম ধরনের কথা তো বলছি না। তাহলে তুমি, তোমার কি করে সাহস আজকে আমাদের এখানকার সুপারস্টার এরকম ধরনের বক্তব্য পেশ করার? আজকে আমাদের এখানে জনগণের মধ্যে সেই ক্ষমতাটা হয়তো হারিয়ে গেছে, নাহলে এই চ্যানেলকে একদম লাথি মেরে তাড়িয়ে দেওয়া উচিত। লাথি মেরে তাড়িয়ে দেওয়া উচিত। আজকে তোমরা দেখো, এদিক দিয়ে আমি বলবো সাকিবিয়ানদের পাওয়ার অনেক বেশি, আমি তো বলবো জিত ফ্যান্স আর দেব ফ্যান্সদের এটাই জেগে ওঠার টাইম, ওই চ্যানেলে গিয়ে খিস্তি খাওয়াটা দিয়ে ভরিয়ে দাও। কারণ আমরা সাকিব খানের কোনো একটা কন্টেন্টে সামান্য কিছু নেগেটিভ বললে আমাদের কিন্তু তারা এসে যা তা বলে যায়, কমেন্ট বক্সে যা তা বলে যায়, না রকম জ্ঞান দিতে আসে, এটা ওটা বলতে আসে। আজকে ওখানকার লোক জিতদেবকে নিয়ে এই ধরনের বক্তব্য পেশ করছে। যদি জিত ফ্যান্স দেব ফ্যান্সরা আজকে নিজেদের শক্তি না দেখাতে পারে, সেটা আমাদের কাছে খুব লজ্জার। আমি এই ভিডিওতে বলছি, ভিডিওটা পারলে স্প্রেড করে দাও এবং ওইখানে গিয়ে কমেন্টে ভরিয়ে দাও জিত ফ্যান্স দেব ফ্যান্সের পাওয়ারটা দেখাও। কারণ আমরা চুপ হয়ে যাচ্ছি বলে বাকিরা অনেক বেশি লাফিয়ে উঠছে, এবং আমরা তো অনেকটা বেশি পোস্টার দিয়ে ফেলছি যে চলো ভাই সাকিব ভাইয়ার জন্য আমরা নাচবো, বাঁধবো, হাগবো। যেখানে কি হচ্ছে, সাকিব ফ্যান্সরা ভাবছে আমাদেরকে কিনে ফেলছে, এবং অনেকে কিনে ফেলেওছে। আমি কিন্তু সেই লিস্টে পড়ি না, যে কারণে আমার গাটা জ্বলে উঠছে রীতিমতো এই ধরনের কথাবার্তা শুনে। সে ওই ভিডিওর লাস্টের দিকে বলছে যে জিদ্দা দেবদা কি করেছে, মানে জিদ্দা দেবদা এইভাবে সে বলছে, মানে জিৎ দেব কি করেছে, কি তাদের অকাত রয়েছে, সাকিব খান ওদেরকে পুরো বিক্রি, মানে ওদের জায়গা পুরো নিয়ে নিয়েছে, সাকিব খান এখন কলকাতার রাজা। সাকিব খান কলকাতার রাজা, মানে সিরিয়াসলি তুফান। আমি দেখবো কত বক্স অফিস আনে কলকাতা বক্স অফিস থেকে। বাংলাদেশে ভালো চলুক, আমার কোনো আপত্তি নেই। কলকাতায় কত বক্স অফিস আনতে পারে, এত যে বড় বড় কথা। আজকে যে মার্কেটে জিতদেব বক্স অফিস আনতে পারছে না, সেই মার্কেটে নাকি সাকিব খান আগুন লাগানো বক্স অফিস আনবে। আমি দেখবো কত আনতে পারে। আমি আমি চাই বাংলাদেশে ভালো চলুক, সিনেমাটাও ভালো, কিন্তু এই ধরনের কিছু লোকেদের জন্য না রাগটা গিয়ে পৌঁছচ্ছে সাকিবিয়ানসদের উপর, যাদের কিন্তু আলটিমেটলি দোষ নেই। সাকিবিয়ানসদেরও বোঝা উচিত যে কেন রাগটা হচ্ছে, আজকে এই ধরনের বক্তব্য কেন পেশ করবে। একটা ইউটিউব চ্যানেল খুলেছো তুমি, একটা ওপেনলি চ্যানেলে সেখানকার সুপারস্টারদের টেনে এনে এইভাবে তুমি বক্তব্য পাঠাবে। ওখানে সে বলছে যে দেবের তো আর কোনো পাত্তাই নেই। দেবের পাত্তা নেই। শেষ মানে মোটামুটি 4-5 বছর ধরে বক্স অফিসের রাজার মতো বক্স অফিস আনছে, নানা রকম কন্টেন্টে কাজ আনছে, একের পর এক সুপারহিট দিচ্ছে। আজকে তুমি জিদ্দার চেঙ্গিস বলছো প্যান ইন্ডিয়াতে নাকি সফল হয়নি, তাই সিরিয়াসলি? তাহলে ওখানকার বলিউড হাঙ্গামার তারান দাস আদৌ চেনেন তাকে? তারান দাস বলে কাউকে চেনেন? চেনেন তো না মনে হয়। তারান দাস পর্যন্ত পোস্ট করে তার উইকিপিডিয়াতে লিখছে, তার সোশ্যাল সাইটে লিখছে যে এই সিনেমাটা বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার। এই সিনেমাটা রীতিমতো কিসিকে ভাই কিসিকে জানকে চাপে ফেলেছে, ফালিমাই বিস্টের থেকে বেটার কালেকশন করেছে। আগে সাকিব খান এই জিনিসগুলো করুক, আগে সাকিব খান এই কাণ্ডগুলো ঘটাক যেগুলো জিৎ অলরেডি ঘটিয়েছে। আর একটা কথা বলি, তুফান নিয়ে আজকে মাতামাতি হচ্ছে, ঠিক আছে, তুফানের মতো সিনেমা অলরেডি জিদ্দা চেঙ্গিস করে বানিয়ে দিয়েছে। আর কথা বলছে ভিউজ নিয়ে, তারা দাসের ফেসবুক পেজে গিয়ে চেঙ্গিসের হিন্দি ট্রেলারটার ভিউজ দেখে আসো। সালমান খানের সেই দিন একটা আপডেট এসেছিল, গানের টিজার এসেছিল, সেটার থেকে বেশি ভিউজ এসেছে জিদ্দার আপডেটে, তারা দাসের পেজ। তখন আমি চ্যানেলে ওটা নিয়ে ভিডিও করেছি। এইগুলো যখন আসছিল তখন কি গর্তে ঢুকেছিলে?
আজকে কথা বলছো জিদ্দার দেবদার স্টারডাম নিয়ে। আজকে বাংলাদেশের লোকেরা নিজেরা আমাকে বলে কমেন্ট বক্সে, ওই যখন জিদ্দেবের যখন পিক আপ ছিল, মানে সব থেকে সেরা কেরিয়ার যাচ্ছে, ওখানে সাকিব খানের গানের থেকে বেশি জিদ্দেবের গান চলতো, অনেক অনেক বেশি চলতো। আর আজকে যদি জিদ্দেব যদি এতই ঠুনকো হয়ে থাকে, তাহলে জিতের বাসার রন ওখানে গিয়ে কেন ক্লাসে সাকিব খানকে হারিয়েছিল, এটার উত্তর কেউ দিতে পারবে? সাকিব খান দেখি না আমাদের এখানে ক্লাসে এসে জিদ্দেবকে হারা। আচ্ছা জিদ্দেব বাদ দিচ্ছি, অনির্বাণ ভট্টাচার্যকে হারা, অনির্বাণ ভট্টাচার্য বাদ দিচ্ছি, শাশ্বত চট্টোপাধ্যায়কে হারিয়ে দেখা একটা ক্লাসে এসে, একটা ফ্যামিলি ড্রামা সিনেমার সঙ্গে লড়ে, তবে বুঝবো ভাই দম আছে। আজকে এরম ভাবে বলে দিচ্ছ, আমি এরম ভাবে বলতে বাধ্য হলাম তার কারণ আমাদের দেশের সুপারস্টারকে তুমি অপমান করেছো কোনো কারণ ছাড়া, অকারণে একজনকে বড় করতে গিয়ে তুমি যা হোক ভাবে অপমান করেছো। সেটা তো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় না, একজন সচ্চা ভারতীয় আছি ভাই, এবং সচ্চা বাংলা সিনেমা প্রেমী আমি। আমাকে ওই ভিউজ দিয়ে সাকিব খান এত ভিউজ দিচ্ছে, চলো সাকিব খানের ফ্যান হয়ে গেলাম আমি। আমি ভাই ওই লোকের মধ্যে পড়ি না। তোমাদের লোক আমাদের দলের লোককে, আমাদের দেশের মানুষকে অপমান করবে, আর কেউ এগিয়ে না আসুক, আমি সবার আগে এগিয়ে আসবো। এত বাজেভাবে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে যে তুমি এইভাবে কথা বলছো জিদ্দা দেবদাকে নিয়ে? সাকিব খান এখানে সব সিনেমা আনুক, ভালো চলুক, ওই নিয়ে আমার কোনো প্রবলেম নেই। এখনো বলছি তুফান এখানে এসে 10 কোটি 12 কোটি কালেকশন করুক, আমার কোনো প্রবলেম নেই। প্রবলেম হয়ে যাচ্ছে ওখানকার কিছু মানুষজন জিদ্দেবকে ছোট করছে কোনো কারণ ছাড়াই। আমরা কিন্তু এই জিনিসটা করিনি, আমরা কিন্তু উল্টে সাপোর্ট করেছি তুফানকে, যেখানে রিলিজ হচ্ছে চলো কথা বলি। আলটিমেটলি ভুল হয়েছে, আমি তো মন থেকে বলছি এটা ভুল হয়েছে। একটা জিনিস ভালো লেগেছে, ভালো বলাটাই ভুল হয়েছে, কারণ ওরা ভেবে নিয়েছে কি যে আমাদের কিনে ফেলেছে, আমরা এখন যা খুশি বলতে পারি জিদ্দেবকে নিয়ে। এখনো জিদ্দেবের ধারে কাছে আসতে না সাকিব খানকে অনেক অনেক তপস্যা করতে হবে, একটা অসুরের মতো পারফরমেন্স আসুক, একটা অসুরের মতো পারফরমেন্স দেখুই সাকিব খানের কেরিয়ার, তাহলে বুঝে যাবো ভাই। একটা সাথী, আজকে আমি দেখছিলাম বাংলাদেশের একটা ছেলে রীতিমতো ওইখানে ওই যে গানটা ছিল সাথী সিনেমার, ও বন্ধু তুমি শুনতে কি পাও, সেটা নিয়ে রিলস করছে, এবং সেটা ভিউজ দেখুন গিয়ে। আর কথা বলছেন যে জিদ্দেবের কোনো এ নেই, স্টারডাম নেই, আজকে শুধু সাকিব খানের স্টারডাম রয়েছে। আমি দেখবো কলকাতায় কিরাম বক্স অফিস আনতে পারে। এখান আমি মানে আমার খুব দেখার ইচ্ছে রয়েছে এখানে কিরাম চলে, কারণ আগে তো নাকাব বক্স অফিসে ধেরিয়েছে, শিকারি বক্স অফিসে ধেরিয়েছে, নবাব বক্স অফিসে ধেরিয়েছে, সবকটি তো ধেরিয়েছে। এই ওয়ার্ডটি ইউজ করছি কারণ আপনি আমাদের সুপারস্টারকে নিয়ে বাজে ওয়ার্ড ইউজ করেছেন, আমাদের সুপারস্টারকে বাজে ইউজ করে। তাই যে কোনো সাকিব যদি আজকে আমাকে খিস্তি দেয় বা এসে বলে তুমি আমাদের স্টারকে নিয়ে এমন কেন বলছো, আগে কারা শুরু করেছে সেটা ভেবে দেখো। তোমাদের দেশের ইউটিউবাররা আমাদের সুপারস্টারকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে এলে আমি কোনো কিছু রেয়াত করবো না। এর জন্য যদি আমাকে আমার উপর রাগ হয়, খিস্তেও যা ইচ্ছে করো না কেন, আমি চুপ থাকতে পারবো না। ওনাকে নয় কোনো ভিডিও করে আজকে ক্ষমা চাইতে হবে, নাহলে কিন্তু আমি এটা নিয়ে ভাই কথা বলেই যাবো। কারণ আমার বিরক্তিকর লেগেছে ব্যাপারটা, তুমি নিজের দেশের সুপারস্টারকে নিয়ে কথা বলছো, সেটা নিয়ে 13 মিনিট কেন 26 মিনিট বকো, তো অকারণে তুমি আমাদের দেশের সুপারস্টারকে নিয়ে উল্টোপাল্টা কেন বলতে আসবে? তাদের স্টার্ট নিয়ে তুমি আমাদের দেশ সম্বন্ধে কতটা জানো, কতটা জানো? আমার এই ব্যাপারটা খুব জানার ইচ্ছে রয়েছে। আজকে আমি নিজে একটা সময় প্রিয়তমার বক্স অফিস নিয়ে একটা কথা বলেছিলাম, প্রিয়তমার বক্স অফিস 40 কোটি বলছিল, আমার বিশ্বাস হয়নি, বলেছিলাম। আমি কিন্তু কোনো খারাপ ভাষা ইউজ করি না, আমি বলেছিলাম যে এটা কি হতে পারে, এরকম ধরনের বক্তব্য পেশ করেছিলাম। সাকিব এন্ড এসে কিন্তু আমাকে ধুয়ে দিয়েছিল, কারণ কি তাদের দেশে সুপারস্টারের ব্যাপারে তাদের খারাপ লেগেছিল। তাই যখন তাদের দেশের কোনো ইউটিউবার আমাদের সুপারস্টার খারাপ বলবে, আমারও পুরোপুরি বলার রাইট রয়েছে। তাই এখন খিস্তি খাওয়া করে লাভ নেই, লড়াইটা যারা শুরু করেছে তাদেরকে আগে থামাও, তারপর আমাকে বলতে আসবে। আমি এখনো বলছি সাকিব খানের প্রতি আমার পুরোপুরি রেসপেক্ট রয়েছে, সাকিব খানকে আমি রেসপেক্ট করি। সাকিব খানের সিনেমা এখানে এসে ভালো বিজনেস করুক, দুই বাংলায় ভালো সিনেমা চলুক, কিন্তু এই নোংরামিগুলো বন্ধ করা হোক। এটা আমি এখানকার দর্শকদেরও রিকোয়েস্ট করছি ওনাকে বলতে, এবং ওখানকার যারা মানুষ তাদেরকেও রিকোয়েস্ট করে বলছি কমেন্ট বক্সে যে এই জিনিসগুলো বন্ধ করা হোক, এই জিনিসগুলো বন্ধ করা হোক। এগুলো কিন্তু খুব বাজে হচ্ছে, খুব বাজে হচ্ছে, এটা কিন্তু নোংরা খেলা চলছে এবার, খুব নোংরা খেলা চলছে। মানে জাস্ট কিছু বলার নেই, এটাই বলা ছিল, যে কারণে বললাম মেরুদণ্ডটা সোজা আছে তো, তাই এখনো এইগুলো দেখে নিজের রাগ সামলাতে পারি না, যে কারণে ভিডিওটা করা। আমি বলবো প্রত্যেকে এটা নিয়ে কথা বলো, কারণ এটা নিয়ে যদি চুপ থাকি আজকে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে যা তা কথা উঠতে শুরু করে দেবে, যা তা কথা উঠতে শুরু করে দেবে। আজকে আমাদের সুপারস্টারের জন্য আমরা যদি না লড়াই করতে পারি, তাহলে লাইফে কি ছিঁড়লাম সত্যি কথা বলতে গেলে। যাই হোক, মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার, যে কারণে বললাম। আর আমি বলছি জিদ্দেব ফ্যান্সরা নিজেদের একটু পাওয়ার টেবার দেখাও, যেমনটা আগে আমরা নেগেটিভ কিছু ভিডিও করলে আমাদের দেখাতে, এবার ওইখানে ওই কমেন্ট বক্সে গিয়ে দেখাও, এবার দেখানোর সময় হয়েছে। নাহলে সবসময় চুপ করে থাকলে মানে কি বলবো, অপমান করে যে আর অপমান সয় যে, দুই পক্ষই কিন্তু সমানভাবে কিন্তু দায়ী, আমি বেসিক্যালি মনে করি। অপমান তুমি করছো আর অপমান তুমি সহ্যও করছো, এটা আমি মেনে নিতে পারবো না, যে কারণে আমার এতগুলো কথা বলা। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর জিতের হয়তো বেসিক্যালি হয়তো সেই পিক টাইমটা এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে না, একটু হয়তো খারাপ ফেস যাচ্ছে, আমি কথার কথা বলছি। বা দেবের হয়তো মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা কম আসছে, খাদান আসুক, সুদে আসলে সব বুঝিয়ে দেবো। সাকিব খানেরও কিন্তু খারাপ ফেস গেছে, যায়নি কিন্তু এমন নয়। কেউ কিন্তু আমরা তখন উল্টো পাল্টা কোনো বক্তব্য বাজেভাবে আক্রমণ করা, সাকিব খান কি করা, ইউটিউবারদের কথা যদি বলি, কেউ কিন্তু করেন, উল্টে এখন সাপোর্ট করা হচ্ছে।
তাহলে এই নোংরামিটা কেন? যাই হোক, এটাই বলার ছিল। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, গেট দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে হয়তো, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই। ভালো থেকো সবাই।